এসেছে রে। শরতালো সোনার বাঁশি তাই বেজেছে রে, ভাঙা করে আলো করে মা এসেছে রে। শরতালো সোনার বাঁশি তাই বেজেছে রে, ভাঙা করে আলো করে মা এসেছে রে। আজকে আদি শক্তি পর্যায়ে আমরা দেবী পার্বতীর জন্মের কথা বলব। আগের দিন আমরা দক্ষ কন্যা সতীর দেহত্যাগের কথা বলেছিলাম এবং দেখেছিলাম দশ মহাবিদ্যা এবং 51 পীঠের 51টি দেবীর অস্তিত্ব আমাদেরকে কিভাবে শাক্ত সাধনার দিকে এগিয়ে নিয়ে যায়। সতী দেহত্যাগ করলেন, বিষ্ণু তার দেহটিকে 51 খণ্ডে বিভক্ত করলেন। দুঃখিত শিব আবার তপস্যা মগ্ন হলেন, কিন্তু তিনি তপস্যা মগ্ন হলে তো হবে না, কারণ তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে দেবকুল সাংঘাতিকভাবে ব্যতিব্যস্ত। এই তারকাসুরকে বধ করতে হবে, কিছুতেই তারা পারছেন না। ব্রহ্মা জানালেন যে এই তারকাসুরকে বধ করতে পারে একমাত্র শিবপুত্র। কিন্তু শিবপুত্র কোথায়? শিব তো তপস্যায় মগ্ন। তাহলে শিবকে তপস্যার ভঙ্গ করতে হবে। কি করে ভঙ্গ করা যাবে? না, স্বয়ং আদি শক্তি, যিনি তার শক্তি, তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তিনিই পারবেন শিবকে তপস্যাচ্যুত করতে এবং সংসারী করতে। দেবকুল সকলে গিয়ে দেবীর কাছে আর্জি জানালো, হে মহাশক্তি, আমাদেরকে রক্ষা করো, তুমি ছাড়া তো আমাদের গতি নেই। দেবী বললেন, বেশ, আমি যখন সতী হয়ে সতী রূপে যখন হিমালয়ে ছিলাম শিবের সঙ্গে, তখন আমি দেখেছি মা মেনকা, হিমালয় রাজের যিনি ঘরণী, তিনি একটি কন্যার জন্য তপস্যা করছেন। তার খুব ইচ্ছে তার যেন একটা কন্যা হয়, কারণ হিমালয় রাজের পুত্র মৈনাক, সেই মৈনাক পর্বত অনেক দিন ধরে দেবরাজের চক্রান্তে ডুবে রয়েছে জলে। কারণ তখন নাকি পর্বতেরা তাদের পাখা ছিল, তারা উড়ে বেড়াতো। যদি বড় বড় পাহাড় উড়ে বেড়ায় তাহলে তো দেব সমাজের চলাফেরা করা খুব মুশকিল। তারা কি করলেন? তাদের পাখাগুলোকে কেটে দিলেন এবং সেই সময় দেবরাজের সঙ্গে শত্রুতায় মৈনাক জলের তলায়, আমরা বলি মগ্ন মৈনাক, মৈনাক জলের তলায় রয়ে গেলেন। এবং এই যে তার পুত্রের জলের তলায় চলে যাওয়া, তাতে খুব আহত ছিলেন মা মেনকা। তিনি বললেন, না, আর পুত্র নয়, আমার একটা পরম শক্তিময়ী কন্যার দরকার। সতী তার খুব সখী ছিলেন, তারা দুজনে সখী ছিলেন। সতী ভাবলেন, তাহলে আমি হিমালয় রাজের স্ত্রী মেনকার গর্ভেই জন্মগ্রহণ করব। একটা দৈব পরিকল্পনা স্থির হলো এবং মা মেনকা গর্ভবতী হলেন। মা মেনকা যে গর্ভবতী হলেন, তখন ব্রহ্মা রাত্রি দেবীকে ডেকে বললেন, দেখো, এ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু দেবী সতী যেই জন্মগ্রহণ করবেন অমনি তিনি হরসঙ্গম লালসায় শিবের সাথে মিলিত হবার ইচ্ছাতে তিনি শিবের দিকে ছুটে যাবেন। শিবও তাকে দেখে আর থাকতে পারবেন না। কিন্তু দেব কার্য হচ্ছে মহৎ কার্য, তপস্যা ছাড়া কি সেটি ঠিকভাবে সম্পন্ন হতে পারে? দেবী যদি তপস্যা ছাড়াই শিবকে লাভ করেন, তাহলে কিন্তু আমাদের ইচ্ছা সেটি সফল হবে না। সুতরাং তুমি একটা কাজ করো, তুমি মা মেনকার গর্ভকে আশ্রয় করে থাকো। রাত্রি দেবী
সন্ধ্যা দেবীকে আমরা রাত্রি সূক্তের কথা পাই। সেই রাত্রি সূক্তের কথার মধ্যে জানতে পারি তিনি মা মেনকার গর্ভকে আচ্ছন্ন করে থাকলেন। সুতরাং যখন দেবীর জন্ম হলো তখন সকলে দেখল দেবীর বর্ণ কালো। হিমালয় রাজ তাকে কৃষ্ণা জেনে তার নাম রাখলেন কালী। একদিন দেবর্ষী নারদ, যখন 8 বছর বয়স দেবী, তখন দেবর্ষী নারদ তাকে দেখতে এলেন এবং তার কোলে বসিয়ে তাকে বললেন যে, হে হিমালয় রাজ, তুমি তোমার কন্যার জন্য কোনো পাত্র দেখো না, কারণ ইনি পরম শক্তিময়ী, পরম শক্তি শিবের সঙ্গে এর বিবাহ হবে। তখন হিমালয় রাজ বললেন, বাহ, এ তো ভালো কথা, দেবাদিদেব মহাদেব আমার জামাতা হবেন, কিন্তু শিব তো তপস্যামগ্ন। বলছেন, হ্যাঁ, তুমি এক কাজ করো, হিমালয়ের তোমার কন্দরেই তিনি তপস্যায় রত, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও এবং তাদের সঙ্গে দেখো, তোমার মেয়েকে দেখে তিনি কি বলেন। হিমালয় রাজ তাতে রাজি হলেন এবং তিনি চললেন পার্বতীকে নিয়ে বা কালীকে নিয়ে। তিনি পর্বত কন্যা, তাই পার্বতী, এবং তিনি হিমালয় রাজের কন্যা, সেই জন্য তিনি শৈলপুত্রী, এবং তার গাত্রবর্ণ কালো বলে তিনি কালী। শিবের কাছে যখন নিয়ে গেলেন, শিব একটু নিমিলিত দৃষ্টি দিয়ে বললেন, ও আচ্ছা, এ তোমার কন্যা, ঠিক আছে। আবার তিনি চক্ষু বন্ধ করে ফেললেন। পার্বতী ভাবলেন, কই, আমাকে দেখে তো তিনি কোনো রকম অনুভব তার মধ্যে আমি দেখতে পেলাম না। তখন তিনি মনে করলেন যে না, পিতৃদত্তা হলে চলবে না, তপোদত্তা হতে হবে। এগুলো পুরাণের ভাষা। তপোদত্তা মানে তপস্যার মধ্য দিয়ে আমাকে পেতে হবে, আমাকে পিতা দান করলেই হবে না। তখন তিনি তপস্যায় মগ্ন হলেন। তার তপস্যা দেখে নাকি এত তপস্যা করেছিলেন তিনি, স্বয়ং মেনকা তাকে বলে উঠেছিলেন, উহ মা, আর করো না। সেই জন্য তার নাম হয়েছিল উমা। আমরা পরবর্তীতে শুনব তিনি কি করে আবার কালী রূপে শিবসঙ্গ করেছিলেন। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ভাঙা করে আলো করে মা এসেছে।